হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন ইটসি থেকে আমি সায়ন্তনী। আজকে নিয়ে চলে এসেছি একদিনে লাঞ্চ বক্স রেসিপি নিয়ে। আমি একদিনে লাঞ্চ বক্স রেসিপিতে কী কী বানিয়েছি চলুন দেখে নিই। প্রথমে ছোট ছোট আলুগুলো নিয়ে নিয়েছিলাম, তারপরে সেগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিই। তারপরে আলুগুলোকে ছাড়িয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে ওই ছোট ছোট আলুগুলোকে আবার মাঝখানে কেটে নিয়েছিলাম দু টুকরো করে। আমার কাটা হয়ে গেছে, এবার আলুগুলোকে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি একটা টিফিন বক্সে কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটু তন্দুরি মশলা, একটু গরম মশলা আর একটু হলুদ আর একটু নুন নিয়ে নিয়েছিলাম। পনির নিয়ে নিয়েছিলাম, পনিরগুলোকে এই শেপে কেটে নিয়েছিলাম। তারপরে পনিরগুলোকে আমি এই মিক্সচারটার সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা সাইড ভালো করে পনিরগুলোকে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে টিফিন বক্সটা বন্ধ করে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছিলাম। মশলাগুলো পুরোটা পনিরের সঙ্গে মিশে গেছিল। এরপর আমি একটা ফ্রাইং প্যানে বাটার নিয়ে তার মধ্যে সামান্য চপ গার্লিক দিয়ে দিয়েছিলাম। তারপরে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে অরিগানো আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি আলুটা নাড়িয়ে নিয়েছিলাম। রেসিপিটা হয়ে গেছে, আমি সেকেন্ড রেসিপি করছি। প্রথমে তেল নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। এপিট ওপিট করে আমি পনিরগুলোকে একটু সতে করে নিয়েছিলাম। এরপর আমি একটু টমেটো সস দিয়ে নেড়ে নিয়েছিলাম। ব্যাস, আমার পনিরটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে তুলে রাখলাম। এবার আমি একটা শসা মানে কিউকাম্বার কেটে নিচ্ছি। শসাটা লম্বা করে কেটে নিয়েছিলাম, তারপর মধ্যখান থেকে হাফ করে নিয়েছিলাম। তারপর একটা টিফিন বক্সে শসাটা দিয়ে দিয়েছিলাম। এবার একটা ছোট টিফিন বক্স গার্লিক পটাটোটা দিয়ে দিয়েছিলাম। এবার টিফিন বক্সে রেখে দিয়েছিলাম। তারপরে পনিরটা দিয়ে দিয়েছিলাম। এবার আর একটা বক্সে আমি গ্রেপস ভরে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার কিডস লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বক্স দিয়ে দিচ্ছি। সবকটা টিফিন বক্স আমি ভরে দিয়েছি, সঙ্গে একটা জুসও দিয়ে দিলাম। লাঞ্চ বক্স রেডি। এরকমভাবে বানিয়ে ফেলেছিলাম আমার মেয়ের লাঞ্চ বক্স। আমার একদিনের লাঞ্চ বক্স রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।